এক এক করে করিমগঞ্জ সদর থেকে চলে যাচ্ছে। শহরের লোকদের অভিপ্রায় ছিল মেডিকেল কলেজ করিমগঞ্জ শহর সংলগ্ন তৈরি হবে, তাতেও তারা নিরাশ হলেন। মেডিকেল কলেজ সদর না হয়ে রামকৃষ্ণনগরে তৈরি হয়েছে, যা শহরের লোকদের বড় সমস্যার মুখে পড়তে হবে। এবার শহরস্থিত পুরনো ITI প্রতিষ্ঠান শহর থেকে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। অনেকে তাতে নিরাশ হচ্ছেন। করিমগঞ্জের কংগ্রেস পুরোপুরি বিরোধিতা করছে। জেলা সভাপতি রয়েছে ভর্তি মিডিয়ার সঙ্গে অফিসার সচিব লোবসাহিত্যি ব্যক্ত করলেন, তা শুনে নেওয়া যাক। এ ব্যাপারে উত্তরবঙ্গের বিধায়ক নিশ্চুপ কেন মিডিয়ার মাধ্যমে প্রশ্ন উত্থাপন করেন রজিতবাবু। আমরা দেখতে পেলাম যে করিমগঞ্জের ITI মানে ইন্টেনশনালি এটাকে করিমগঞ্জ সদর থেকে স্থানান্তরিত করে RK নগর নিয়ে যাওয়া হচ্ছে। RK নগর আরেকটা ITI হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু করিমগঞ্জে যেটা স্থাপিত ITI, এই ITIকে এখান থেকে উঠিয়ে RK নগর নেওয়ার পেছনে যুক্তি কী থাকতে পারে? যদি আমি বুঝতাম বা আমরা যদি জানতাম যে এই ITI স্থাপন করেছেন বর্তমান যারা সরকারের অধীন আছেন তারা, এই ITI কিন্তু স্থাপন হয়েছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন। আমি রিপিটেডলি বলছি যে করিমগঞ্জের জেলায়, করিমগঞ্জ সদরে যতগুলো কাজ হয়েছে, ITI বলুন, পলিটেকনিক বলুন, সুতারকান্দি ট্রেড ইউনিয়ন সেন্টার বলুন, আমার সেন্ট্রাল স্কুল বলুন, এই সমস্তগুলো কাজ কংগ্রেস আমলে, কংগ্রেস যখন মন্ত্রিসভা ছিল আসামে সেই সময় হয়েছে। এবং যারা সেই সময় কংগ্রেসের ছিলেন, বর্তমানেও বিধায়ক আছেন এই সমষ্টি, উত্তর করিমগঞ্জ সমষ্টি, অত্যন্ত আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে উনি একদম নিশ্চুপ, ওনার কোনো মন্তব্য নেই, কোনো হেলদোল নেই। তো আজকে এর পেছনে কি যুক্তি থাকতে পারে? এর পেছনে যুক্তিটা কি থাকতে পারে এটাই আমরা ভেবে উঠতে পারছি না। আজকে ডেলিভারেটলি করিমগঞ্জ সদরের এই প্রতিষ্ঠানকে উঠিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা গতদিনও আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বলেছি যে করিমগঞ্জের ITI যেটা স্থাপন করা হয়েছে, যেটা এই বর্তমান সরকারের আমলে হয়নি, যেটা অতীতে আসামে যে সরকার ছিল কংগ্রেস সরকারের আমলে এই ITI স্থাপন করা হয়েছে। তাই এই ITI যাতে এখান থেকে স্থানান্তরিত করা না হয়, এটা আমরা অনুরোধ রাখছি বর্তমান সরকারের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে এবং জেলা প্রশাসনের কাছে। যদি এটা এখান থেকে স্থানান্তরিত করা হয়, তবে আমরা বর্তমানে করিমগঞ্জের জেলার অবস্থা ভয়াবহ অবস্থা, ফ্লাডের অবস্থা ভয়াবহ। মানুষ যতটুকু সরকারের কাছ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়ার প্রয়োজন, সেই পরিমাণ সাহায্য সহযোগিতা সরকার সেটা পাচ্ছে না। তাই আমরা বর্তমানে কোনো অস্থির পরিস্থিতির আমরা সৃষ্টি করতে চাই না, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস এই পদক্ষেপ নিয়ে, যেটা বর্তমান সরকারের পদক্ষেপ ITIকে স্থানান্তরিত করার, এটার বিরুদ্ধে কিন্তু আমরা বৃহৎ আন্দোলনের সূচনা করব। এটা কিন্তু আমরা জাস্ট আগেও, আজ থেকে দুদিন আগে বলেছি, আজকে আবার বলছি যে পুনর্বিবেচনা সরকার করুন। যে অর্ডারটা করেছেন এখান থেকে স্থানান্তরিত করার, সেটাকে বন্ধ করুন এবং করিমগঞ্জে যেটা আছে সেটা করিমগঞ্জে থাকুক। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে একটা করে ITI হোক, আমাদের এতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা RK নগর কেন, RK নগরে হোক, পাথারকান্দিতে হোক, দক্ষিণ করিমগঞ্জে হোক, বোধরপুরে হোক, কিন্তু করিমগঞ্জ সদরের এই ITI এটাকে স্থানান্তরিত করে RK নগরে নেওয়া কেন হচ্ছে? এর উত্তর যারা বিধায়ক আছেন নির্বাচিত, বিশেষ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক আছে, ওনার কাছ থেকে এমন বক্তব্য দাবি করছে।